নমস্কার। দর্পণে বাংলায় বিশেষ খবরের অনুষ্ঠান নিয়ে চলে এলাম আমি অমিতাভ। দর্পণে বাংলায় যে খবরগুলো সচরাচর আপনারা সবসময় দেখতে পান না, সেই খবরগুলোকেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমাদের এই বিশেষ প্রাইম টাইমের খবরে। এবং সেখানে যারা বিশেষ করে ট্রেনে নানান জায়গাতে বেড়াতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করেন বা বেড়াতে যেতে ভালোবাসেন, তাদের জন্য ভারতীয় রেল নিয়ে এলো দারুণ কিছু পরিবর্তন। অর্থাৎ আগামী 2রা জুলাই থেকে সেই সমস্ত পরিষেবাগত যে পরিবর্তন তা উপলব্ধ হবে এবং তার মাধ্যমে যাত্রার ক্ষেত্রে গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য এবং সুবিধা পাবেন ভারতীয় রেলওয়ের মাধ্যমে যারা যাত্রা করবেন সেই সমস্ত যাত্রীরা। 2রা জুলাই থেকে বদলে যাচ্ছে ভারতীয় রেলের নানান ধরনের পরিষেবা এবং সেই সঙ্গে খুশির খবরও নিয়ে এলো খানিকটা যাত্রীদের জন্য। ভারতীয় রেল বা আইআরসিটিসি রুলস হিসাবে 2রা জুলাই থেকে বদলাচ্ছে বেশ কিছু নিয়ম। যেমন প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে ওয়েটিং লিস্টের ঝামেলা থেকে মুক্তি। এবার কনফার্ম টিকিট পাওয়া যাবে 2রা জুলাই থেকে। কোনো ওয়েটিং লিস্টের মতো ঝুলে থাকা বা চিন্তায় থাকার মতো কোনো বিষয় থাকবে না। কনফার্ম টিকিট আপনাকে সেই সুবিধা উপহার দেবে ভারতীয় রেল। 2রা জুলাই থেকে চালু হচ্ছে সেই বিশেষ পরিষেবার মধ্যে অবশ্যই আপনাদের এটাও জানাবো যে তৎকাল টিকিটের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনছে 2রা জুলাই থেকে ভারতীয় রেল। আগে যে সুবিধা ছিল না, অর্থাৎ তৎকালে টিকিট কাটলে সেই টিকিট যদি আপনি বাতিল বা ক্যান্সেল করেন সেক্ষেত্রে 50% আপনি টাকা ফেরত পাবেন। এছাড়াও তৎকালে টিকিট কাটার সময়ের ক্ষেত্রেও পরিবর্তন করলো আইআরসিটিসি এবং ভারতীয় রেল আপনাদেরকে জানাচ্ছে যে যদি তৎকালে এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত যে সিট তার জন্য আপনি বুকিং করতে চান তাহলে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, এবং নন এসি স্লিপার ক্লাস তার টিকিট কাটতে গেলে 11টা থেকে 12টা পর্যন্ত বুকিং করা যাবে। 1 জুলাই থেকে রাজধানী ও শতাব্দী ট্রেনে কোনো পেপার টিকিট বুকিংয়ের সময় পাওয়া যাবে না। অর্থাৎ কাগজবিহীন ট্রেনের যাত্রা হতে চলেছে শতাব্দী এবং রাজধানী। সেক্ষেত্রে শুধুমাত্র তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আপনার মোবাইল ফোনে আপনার টিকিট পরিষেবা পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ পেপারলেস ট্রেন হতে চলেছে, যাত্রা হতে চলেছে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেস। পরবর্তী আর কি পরিবর্তন ভারতীয় রেল আপনাদের জন্য উপহার দিচ্ছে 2রা জুলাই থেকে, যে আমরা শুধুমাত্র হিন্দি কিংবা ইংরাজি ভাষার ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং বা অন্যান্য টিকিটে সেই ভাষাগুলোকেই দেখতে পেতাম। অর্থাৎ এই দুটো ভাষাতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিকিট ছাপাতো। এবার থেকে অন্যান্য ভাষাতেও আপনি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারবেন এবং টিকিটেও সেই ভাষাকে আপনাদের সামনে সেই ভাষাতে আপনার টিকিট আপনাকে প্রদান করা হবে। এছাড়াও থাকছে 2রা জুলাই থেকে আরও বেশ কিছু সুযোগ সুবিধা, এবং সেক্ষেত্রে ভিড়ের সময় যাতে আপনি সেই একই ধরনের গন্তব্যে পৌঁছানোর জন্য ডুপ্লিকেট বাড়তি ট্রেন পান সেই সুবিধাও দিতে চলেছে ভারতীয় রেল। অর্থাৎ একই যাত্রাপথে ভিড় কমানোর জন্য অতিরিক্ত বা ডুপ্লিকেট ট্রেন সেই চালানোর কথাও চিন্তাভাবনা করছে ভারতীয় রেল, যে সুবিধা শুরু হতে পারে, উপলব্ধ হতে পারে আগামী 2রা জুলাই থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে সমস্ত প্রিমিয়াম ট্রেনগুলো ছিল ভারতীয় রেলের যাত্রাপথে সেই সমস্ত প্রিমিয়াম ট্রেন সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে 2রা জুলাই থেকে। অর্থাৎ প্রিমিয়াম ট্রেন আর চলবে না ভারতীয় রেলওয়ের যাত্রাপথে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু খুশির খবর। অনেকেই আছেন রাত্রের ট্রেনে তারা যাত্রা করেন বা রাত্রে অনেক দূরপাল্লার গাড়িতে অনেকে বেড়াতে যান। সেক্ষেত্রে চিন্তা থাকে যে নির্দিষ্ট স্টপেজ বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোতে যদি ঘুম না ভাঙে। আমরা অনেকেই তাতে রাত জাগি
সেক্ষেত্রেও একটা পরিবর্তন আনছে ভারতীয় রেলওয়ে, এবং 2রা জুলাই থেকে সেই সুবিধা, প্রযুক্তিগত সুবিধে আপনি উপলব্ধ করতে পারবেন। অর্থাৎ আপনার ঘুম ভাঙাবে ভারতীয় রেল কর্তৃপক্ষ, এবং এই প্রযুক্তির সাহায্য নিয়ে আপনার নির্দিষ্ট স্টেশনে পৌঁছানোর আগে, আপনার গন্তব্যে পৌঁছানোর আগে আপনাকে জাগিয়ে দেবে আপনার মোবাইল ফোনের অ্যালার্ম কিংবা মোবাইল ফোনের আপনার কল। এটাকে বলা হচ্ছে, বিশেষ নাম দেওয়া হয়েছে সেই যে অ্যালার্ট সিস্টেমটিকে, এটাকে বলা হচ্ছে ওয়েক আপ কল ডেস্টিনেশন অ্যালার্ট। অর্থাৎ এই অ্যালার্টের মাধ্যমে আপনার পিএনআর নম্বর ভিত্তিতে, যা আপনি আপনার মোবাইল ফোনে আপনি লিপিবদ্ধ করতে পারেন, তাকে ব্যবহার করতে পারেন, এবং সেই পিএনআর নম্বরের ভিত্তিতে আপনার ফোনে বেজে উঠবে অ্যালার্ম কিংবা আপনার ফোনে আসতে থাকবে কল। কিভাবে এই সুবিধা আপনি উপলব্ধ করতে পারেন তারও একটা বিস্তারিত ব্যাখ্যা ভারতীয় রেলওয়ে আপনাদেরকে পরামর্শ দিয়েছে, যে কিভাবে এই সুবিধা আপনি ব্যবহার করতে পারেন। এই সুবিধার নাম হচ্ছে গন্তব্য সতর্কতা, এবং এটি চালু হলে আপনার স্টেশনের আগেই আপনার মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে। এটাকে সক্রিয় করার জন্য সতর্ক টাইপ করার পর পিএনআর নম্বর আপনাকে টাইপ করতে হবে এবং সেটা পাঠিয়ে দিতে হবে 139 এই নাম্বারে। এর পরিবর্তে যারা কল চান, ওয়েক আপ কল, এটা গেল অ্যালার্মের ক্ষেত্রে। ওয়েক আপ কলের ক্ষেত্রে 139-এ কল করতে হবে, পরে ভাষা নির্বাচন করতে হবে এবং তারপরে 7 ডায়াল করতে হবে। 7 ডায়াল করার পর আপনার পিএনআর নম্বরটি সেখানে ডায়াল করতে হবে। ব্যাস, রেডি ওয়েক আপ কল। এবং এটি বাজতেই থাকবে, এবং যতক্ষণ না আপনি তুলবেন এটা রিং হতে থাকবে, এবং আপনি রিসিভ করলে কলটি আপনাকে বলা হবে যে আপনার গন্তব্য স্টেশন সামনে আসতে চলেছে। তাহলে আর চিন্তা কি, এবার নিশ্চিন্তে করুন ভারতীয় রেলে নতুন করে যাত্রা, আর নিশ্চিন্তে ঘুমান রাতের বেলা। সকালবেলা অ্যালার্মে ঘুম ভাঙানোর দায়িত্ব ভারতীয় রেলওয়ের। দর্পণে বাংলায় এই বিশেষ খবর, যে খবরটি সবার কাছে পৌঁছে গেলে অনেকেই উপকৃত হবেন এবং অনেকের অনেক দুশ্চিন্তামুক্ত হবেন। তাই আপনাদের বলবো, খবরটি শেয়ার করুন এবং পৌঁছে দিন আপনার বন্ধুদের কাছে। আর এরকম ধরনেরই একটু আলাদা ধরনের খবর দেখার জন্য চোখ রাখুন দর্পণে বাংলায়, কারণ দর্পণে বাংলা মানে সোজা কথা, সোজা ভাব।